আজ মনে হচ্ছে মেলায় গিয়ে আমি গুপ্তধন পেয়ে গেছি। মেলাতে গিয়ে যদি এত সুন্দর কিছু পাওয়া যায় তাহলে তো মেলাই ভালো। এদিকে অনেকেই বলে এটা নাকি গরিব আর ফকিরদের মার্কেট। কাজ করতে করতে হঠাৎ করে লেসের দরকার পড়লো, তাই রেডি হয়ে যাচ্ছিলাম মার্কেটে। কিন্তু হঠাৎ করে মনে পড়লো আজ তো রবিবার মেলা আছে, তো ভাবলাম যে তাহলে মেলাই যাই। যেহেতু আমি সন্ধ্যার দিকে বের হয়েছিলাম তাই ভেবেছিলাম হয়তোবা মেলা এতক্ষণে উঠে গেছে, কিন্তু মেলাতে গিয়ে আমি অনেকটাই অবাক হয়ে গেলাম। দেখি এখনো জাঁকজমকপূর্ণ রয়েছে। সন্ধ্যা হয়ে গেছে, তারপরও কত লোকজন আর কত ভিড় এই মেলাতে। যাই হোক, আমার যেহেতু লেসের দরকার ছিল এই জন্য আমি অন্য কিছু না দেখে শুধু লেসের দোকানগুলোই দেখছিলাম। আর সত্যি বলতে এই লাইটের লেসের কালার ম্যাচিং করা অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছিল। তারপর হঠাৎ করেই আমার এই ইয়োগের দোকানটা চোখে পড়ে, আর দেখা মাত্রই সোজা বসে পড়লাম বাছাই করতে। এইখানে হোয়াইট কালারের মধ্যে অনেক ধরনের ইয়োগ ছিল, বাট আমার কাছে কিছু ইয়োগ এতটা বেশি ভালো লেগেছিল যেটা বলার বাইরে। আর আমার যেগুলো পছন্দ হয়েছিল আমি সবগুলোই বেছে বেছে নিয়ে নিয়েছিলাম। সেগুলো ভিডিওর লাস্টেই আমি দেখিয়ে দিব। আচ্ছা, এবার আসি আসল কথায়। আমার এই মেলার ভিডিওতে অনেকে কমেন্ট করেছে আমি নাকি ফকিরনি, তারপর গরিবদের মার্কেটে গেছি, এরকম অনেক ধরনের অনেক কিছু। তো তাদের এটা মাথায় রাখা উচিত যে মানুষটা রেগুলার একটা ড্রেস বানাতে পারে সে ব্র্যান্ডেড ড্রেস কেনারও ক্ষমতা রাখে। তবে একটা জিনিস, সব দিক থেকে অভিজ্ঞতা থাকাটা সব থেকে বড় ব্যাপার। ব্র্যান্ড, শপিং মল, ফুটপাথ সব জায়গা থেকে শপিং করার অভিজ্ঞতা থাকাটা দোষের কিছু না। পারলে নিজেও এই অভিজ্ঞতাটা অর্জন করে দেখান, কারণ আমরা কখন কোন সিচুয়েশনে পড়বো কেউই বলতে পারবো না। তাই সব বিষয়ে এক্সপিরিয়েন্স থাকাটা জরুরি। যাই হোক, আমি মেলা থেকে বেছে বেছে এই সুন্দর ইয়োগগুলো নিয়েছিলাম, আর এগুলো প্রতি পিস মাত্র 20 টাকা করেছিল। এগুলো কিনে মনে হচ্ছিল আমি গুপ্তধন পেয়ে গেছি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।